তাহলে সেই ভক্তের ভগবান মূল তত্ত্ব জানার জন্য আজকে আমরা নাম ভূমিকায় একদিকে অনাদির আদি গোবিন্দ আর একদিকে সে ভক্তপ্রবর নারদ ঋষি, আমরা প্রভাস যজ্ঞের মধ্যে থেকে মূল তত্ত্ব জানব। আসুন একটা প্রেম ধ্বনি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবারে হরি হরি বল হরি। হ্যালো, ও শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। কেবল কথাই মানে কথার বোঝা, কথাই মানে কথার বোঝা, কথাই মানে কথার বোঝা, মনের দুঃখ মনে রয়ে। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। তুমি কেমন অন্তরে বুঝি কথা দিয়ে কইতে গেলে রূপ পাই না খুঁজি। তুমি কেমন অন্তরে বুঝি কথা দিয়ে কইতে গেলে রূপ পাই না খুঁজি। ওই আমার হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, হারাই জ্ঞান বিজ্ঞানের পুঁজি, দৃশ্যতে মানে বিষয়ে। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। অরূপ তোমার রূপের মহিমায় এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়া। জানা মায়ায় অরূপ তোমার রূপের মহিমায় এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়া। জানা মায়ায় ওই আমায় একবার হাসাই একবার কাঁদায়, একবার হাসাই একবার কাঁদায়, ভয় দিয়ে করে অভয়ে। কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়, শুধু কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। তোমাকে যা বুঝেছি আমি লোকের কাছে কইতে গেলে কহে পাগলামি। কহে পাগলামি, তোমাকে যা বুঝেছি আমি লোকের কাছে কইতে গেলে কহে পাগলামি। কহে পাগলামি, তুমি অন্তরের ধন অন্তর যা
নয়, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয় শুধু, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। জগতের লোক দেখি সকলে যে যেমন বুঝেছে তোমায় সে তেমন বলে, সেটা মনে বলে। এই জগতের লোক দেখি সকলে যে যেমন বুঝেছে তোমায় সে তেমন বলে, সেটা মনে বলে। মনোরঞ্জন বোকা বলে ও পাগল মা, মনে রে আমার। ওই এদিন মনোরঞ্জন বোকা বলে, মনোরঞ্জন বোকা বলে, মনোরঞ্জন বোকা বলে কথায় তোমার কথা কয়ে, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয় শুধু, কথা দিয়ে তোমার কথা বলা সম্ভব নয়। গুরু হইও কাণ্ডারি মায়ার নব দিতে পারি, তব সম বান্ধব মম কই, সতত থাকিও প্রাণে তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ ধুলি শিরে যেন লই, পরে বন্দী মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায় ও নাম লইলে পরে, আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন শুভাশিস করিবেন অর্পণ, কো প্রবৃত্তি যেন যায় দূরে, এই সাধুগুরুর চরণ ধুলি মস্তকে লবত তুলি, প্রেম বাতাস লাগুক মোর শরীরে। যাকে বন্দনা করে সাই যাব কাব্য ভূমিকায় সভা মধ্যে নিবেদন জানাই, উত্তম সরকার নাম আমার, স্নাম করে পরিহার এইবার আমি কাল্পনিক ভূমিকায় যেতে চাই। তাহার পুরোভাগে আমার যা মনে জাগে আপনাদের শুধাই, আপনারা আমার কথা নেবেন, আমাকে একটু আশীর্বাদ দেবেন। প্রেম ভক্তি সাধন ভজন কোনো কিছু আমার জীবনে নাই। খুলে বলি সবার কাছে, এই পৃথিবীতে একটা খারাপ মানুষের মধ্যে যে বদ স্বভাবগুলি আছে ওর সব কয়টা আমার মধ্যেও আছে। আমার কাছে বলুন দেখি, ওদের সঙ্গ করে আসি আসরে, আপনাদের সঙ্গ করা সম্ভব নাকি? কবু সম্ভব নয়। তাই আশীর্বাদ ভিক্ষা মাগি আপনাদের রাঙা পায়। কথা নেবেন, আপনারা আশীর্বাদ দিয়ে আপনাদের মনের মতন তৈরি করে দেবেন। আমি করি বর্ণনা, আমার পক্ষে দাঁড়িয়ে এই সভা কক্ষে আপনাদের মনের খোরাক জোগাড় করা সম্ভব না, কারণ আপনারা যেমন বিজ্ঞ শ্রোতা, আমি নহে তেমন বক্তা। আমি হলাম ভাঙ্গা নৌকার তক্তা, সভাতে জানাই, এই জন্য পুনর্বার সবার চরণ ধরে একটু আশীষ ভিক্ষা চাই। যাক, এভাব দ্বারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনোশিক্ষার প্রয়োজন নাই। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি সভাতে দাঁড়াতে চাই। কিন্তু আজকে যিনি কবিগানে হবে জগৎগুরু, তিনি হচ্ছে আমার কবিগুরু। অসীম বাবুর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি দয়া করে চরণে স্থান দিয়েছে আমারে, এই জন্য আজকে একটু কবি গান গাই, তাকে করে প্রণাম দান। আর আপনারা যত আছেন ভক্ত প্রাণ, আপনাদের কাছে একটু আশীষ ভিক্ষা চাই। যাক, এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া নারদ ঋষি নাম ধরিয়া সভাতে দাঁড়ায়। আমার বিপক্ষীয় বক্তা যিনি, অনাদির আদি গোবিন্দ হবেন তিনি, আপনারা দেখিবেন সবাই। একদিন হঠাৎ আমাকে স্মরণ করে, যখন গেলাম দ্বারকাপুরে, ডাক দিয়ে আমারে কয়, নারদ মনে আছে ভাবো, তোমাকে একটা দায়িত্ব দেব, আমি একটা যজ্ঞ করিব প্রভাস কিনারায়, তুমি কথা নেবে, এই স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ দেবে, কিন্তু তোমারে করি মানা, এই সব জায়গায় নিমন্ত্রণ দেবে, কিন্তু একটা জায়গায় ওই বৃন্দাবনে কিন্তু নিমন্ত্রণ দেবে না। আমি চিন্তা করলাম মনে মনে,
শ্রীকৃষ্ণ আমারে বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে মানা করে কেন? আবার যেখানে তিনি বড় হয়েছিল আমি বলি সবার ঠাই, তাহলে সেখানে নিমন্ত্রণও দেব না, আমি ওই বৃন্দাবন থেকেই আগে যেতে চাই। ওদের বলে যাব গোবিন্দ যজ্ঞ করে সেখানে তোমাদের নিমন্ত্রণও নাই। কি এটা কায়দারই বিষয় না? আমার তো যেতে মানা করে নাই, নিমন্ত্রণ করতে মানা করেছে, তো সেটা জানিয়ে যায় যে তোমরা এত ভালোবাসো তার জন্য চোখের তলে ভাসো, কালাচান কালাচান বলে উড়ে যায় সবার প্রাণ, অথচ সে যজ্ঞ করেছে আয়োজন। কি বলবো তোমাদিকে ঠাই, সেই যজ্ঞে ত্রিজগতের সবার আমন্ত্রণ আছে, খালি তোমাদের আমন্ত্রণ নাই। এই কথা চিন্তা করে গেলাম আমি ব্রজপুরে। আমাকে দেখে সবাই ঘিরে ধরে, বলো কেমন আছে আমাদের কানাই বলাই? আমি বললাম তাদের কাছে কানাই বলাই ভালোই আছে, কিন্তু আরো একটা সংবাদ জানাতে চাই, শুনুন আপনারা সুধীজন। আমার গোবিন্দ করছে প্রভাস কিনারা একটা যজ্ঞের আয়োজন, এই ত্রিজগতের সবাইকে করতে বলেছে নিমন্ত্রণ, কিন্তু সেখানে তোমাদের নাই নিমন্ত্রণ। এই কথা বলে আমি গেলাম চলে। এইবার ওরা ভাসে চোখের জলে, ও দিয়ে আমার দরকার নাই। আমি আমন্ত্রণ সেরে যখন এলাম ফিরে, প্রভাস কিনারায় যখন দিলাম দর্শন, বসে শুনুন জ্ঞানী দল, বড় যজ্ঞাগার তৈরি হয়েছিল, তার বিভিন্ন রকমের দ্বার ছিল, 4টে দ্বার আছে সেখানে, বলি সবার সন্নিধানে। হঠাৎ এক একটা দ্বারে কারা কারা আছে দেখবার তরে আমি দেখছি ঘুরে ঘুরে। এক দ্বারে গিয়ে দেখি নন্দ যশোদা, তারা তো বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, কোনো মতে বেঁচে আছে। ওইখানে গিয়ে যখন গেট দিয়ে ভিতরে যেতে গেল, হঠাৎ দাঁড়িরা তাকে বাধা দান করেছিল। যখন বাধা দান করে তারপরেও যখন তারা ঢুকতে যায় যজ্ঞাগারে, কি করেছিল, ওই দাড়ি 3টে লাঠির বাড়ি সঙ্গে সঙ্গে ওই যশোদাকে দিয়েছিল। আমি চিন্তা করলাম মনে মনে, এর দাড়ি মারে কেন? তাহলে এই যে ভগবানে করেছে নবযজ্ঞের আয়োজন, কি বলবো, সবার কাছে মনে হয় মা মারার কোনো একটা ব্যাপার ঠাবার এখানে আছে, নইলে ভগবানের মাকে মারবে আছে কেউ দুনিয়ায় এমন? আমি ওই জন্য ঠেকাই নাই, ওর ধারেও যাই নাই, কারণ ভগবান যজ্ঞ করছে। আমার তো কিছু প্রশ্ন আছে। আর একটু দূরে যাওয়ার পরে দেখলাম পাল্লা বাটকারা রাখা আছে এক জায়গার পরে, কিন্তু কি বলবো সবার তাই পাল্লা আছে, বাটকারা নাই। কথা শুনে মানে দৃশ্য দেখে হয়ে গেল ভুল, দেখলাম একদিকে রাখা আছে পদ্ম ফুল, বাটকারা নাই। আবার কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাধারানী কান্না করে ধুলায় পড়ে, আর তার পাশেই সিংহাসনের পরে উপবেশন করে আছে রুক্মিণী যেই জন। কি বলবো সবার ঠাই, ওই যে রাধা কান্না করে ধুলার পরে গড়াগড়ি করে, সেই দিকে তার কোনো খেয়ালই নাই, মানে এদের মান সম্মান বোধ নাই। আচ্ছা চিন্তা করেন, হিয়াই রাধারানী তো কৃষ্ণের মামি হয়, তাহলে কৃষ্ণের প্রথম স্ত্রী রুক্মিণী, তাহলে তার তো মামি শাশুড়ি হয়। মনে করুন ধারণা, মামি শাশুড়ি ধুলায় পড়ে গড়াগড়ি করে, আর বৌমা যদি থাকে সিংহাসনের পরে, রত্ন সিংহাসনের পরে, এ সহ্য করা যায়? ওই দৃশ্য দেখার পরে আরো অগ্রসর হলাম ভিতরে, গিয়ে দেখতে পেলাম কৃষ্ণ বলাই বসে আছে যজ্ঞাগারে। এইরকম যজ্ঞ আমি জীবনে কোনোদিন দর্শন করি নাই। আমার মনে আছে, ভাবো এইখানে দাঁড়াইয়ে কয়েকটা কথা আমি গোবিন্দকে জিজ্ঞাসা করব। আচ্ছা গোবিন্দ, তুমি তো জগতের আনন্দ, তোমার উপরে জগতে আর কেউ নাই, তুমি হচ্ছে স্বয়ং ভগবান, তাহলে যত মানুষ যজ্ঞ করে যজ্ঞের অর্ঘ দেয় তোমারে, তুমি গ্রহণ করো বিশ্ব বসুধায়। তুমি আমায় বলবে তুমি যজ্ঞ করে তার অর্ঘ কাকে দেবে? তোমার যজ্ঞের অর্ঘ গ্রহণ করবে কে আছে এমন বলবান? তুমি আমার কথা নিও, এইটা একটু ভালো করে বুঝাইয়ে দিও, বসে বসে শুনবে যত ভক্ত প্রাণ। কারণ আমি করি বর্ণনা, স্বয়ং কৃষ্ণ ভগবান, তার উপরে এই জগতে আর কিছু মেলে না। তাহলে জগতে যা কিছু করে সব যায় তোমার চরণের পরে, সবাই ভক্তি অর্ঘ তোমার চরণে করে দান। তুমি আমার কথা নেবে, তুমি যে যজ্ঞ করছো নিজের কি
কোনো পাপ তাপ খণ্ডনের জন্য করছো না কিসের জন্য করছো, তার সঙ্গে বলবে এই যজ্ঞের অর্ঘ তুমি কাকে দেবে। তাহলে এই প্রথম জিজ্ঞাসাখানি তাহার কাছে দিলাম আনি, আর ওই যজ্ঞের নাম কি সেটাও একটু জানতে চাই। প্রভাস যজ্ঞ কিন্তু নাম না, প্রভাস কিনারায় হয়েছিল বলে তাই প্রভাস যজ্ঞ কয়, মূলত যজ্ঞের আর একটা কি নাম আছে জানো, সেইটা একটু জানতে অভিপ্রায়। তুমি আমার কথা নেবে, ওই যজ্ঞের নাম কি, তার কারণ কি, নামের ব্যাখ্যা, অর্থ, রূপ, স্বরূপ, তার সমস্ত কিছু ব্যাখ্যা করে একটু বুঝাইয়ে দেবে। এরপরে কথা মানো, তুমি কৃষ্ণ কালো শশী যাকে নাকি ভালোবাসি চোখের জল ফেলো, সেই রাধারানী ধুলায় গড়াগড়ি করে কেন? কি বলবো, তোমার ধারে কি তত্ত্ব আছে এর ভিতরে, আর তার পাশেই রুক্মিণী স্বর্ণ সিংহাসনের পরে। আমি বলি তোমার ঠাই, আমি এর মানে বুঝতে পারি নাই। তাহলে তুমি নাকি যার প্রেমে বাধা সেই রাধা ধুলায় গড়াগড়ি যায়, কি বলবো তোমার ধারে কি তত্ত্ব আছে এর ভিতরে। সর্বশ্রেষ্ঠ যদি কেহ হয় আমার কাছে বলুন দেখি, সে ধুলায় গড়াগড়ি করলে তাকে সহ্য করতে পারে? তুমি আমার কথা নেবে, রাধা কেন ধুলায় গড়াগড়ি করে, কান্না করে, আর রুক্মিণী কেন সিংহাসনের পরে বুঝাইয়ে দেবে। এইবার তৃতীয় প্রশ্ন করি তারে, আপনারা শুনুন ধৈর্য ধরে। আচ্ছা, ওই যে দেখলাম পাল্লা আছে বাটকারা নাই, আমি তো তার মানে বুঝি নাই। পাল্লা বাটকারা যদি থাকে খুলে বলি সবার পাকে, তার ভিতর দিয়ে কিছু মাপ পরিমাপ করা যায়, ওজন করা যায়, কিন্তু আমি করি বর্ণনা, খালি যদি পাল্লা থাকে তার তো কোনো মানে থাকে না। আর একটা জিনিস দেখে হয়ে গেল ভুল, ওই যে আছে রাখা ফুল, ওই ফুল দিয়ে পাল্লা দিয়ে কি হবে। আমার কথা নেবে, ওই ফুল আর পাল্লার ব্যাখ্যা করে একটুখানি বুঝাইয়ে দেবে আমারে, আমার মনের ভ্রান্তি কেটে যাবে। আবার একটা জিনিস দর্শন করি, এই চতুর্থ নম্বর তোমারে প্রশ্ন করি, ওই যে তোমার দ্বারের দাড়ি তোমার মাকে প্রহার করে কিসের দায়? কি বলবো তোমার কাছে, তোমার এই যজ্ঞের কি কোনো মাধুর্য ঠাধুর্য আছে? মাকে মারলে তা বেড়ে যায়। আমি করি বর্ণনা, বিশ্বপিতা তো দূরের কথা। আচ্ছা, একজন অঞ্চল প্রধানের মাকে হাত দিতে পারে কেউ গায়ে? কি বলেন আপনারা? আবার যদি পরিষ্কার করে কোনো সন্তান হয়, তার বাড়ি অনুষ্ঠান হবে আর তার বাড়ির কাজের লোক তার মাকে মারবে, এ দুনিয়াদারি কেউ সহ্য করতে পারে? আপনারা পারবেন? তাহলে এ তুমি কি মা মারা যজ্ঞ করতেছো নাকি? তোমার এই যজ্ঞ দেখে কি শিখবে? সবাই ভালো ভালো বাড়িতে অনুষ্ঠান করবে আর মাকে লোক দিয়ে পিটান খাওয়াবে নাকি? কি বলবো তোমার ঠাই, আমি এ ভালো করে বুঝতে পারি। তুমি জবাব আনো, তোমার মাকে তোমার দ্বারের যজ্ঞের দ্বারের দাড়িরা মারে কেন? এই চারখানা প্রশ্ন করে গেলাম আমি প্রথমবারে, আর বলে কার্য নাই। এইবার ধরে সুরার ছন্দ করবো, একটু সঙ্গীত আনন্দ ভক্তবিন্দু বসে বসে শ্রবণ করুন। তাই এবার গান গাই। অনাদি বাবুর গানের অনুরোধ আছে, অনেক গানের রিকোয়েস্ট আছে, আমি তো সব একসাথে পারবো না। একটা গান শোনাই। হ্যাঁ হ্যাঁ, অকুল দরিয়ার মাঝি রে, হারে মাঝি পার করো আমারে, ঝড় বাদলে ঘর বাড়ি
ওই এসে এই না নদীর কিনারে আরে মাঝি পার কর কোন পদ দিয়ে কোথায় এলাম রে ও রে এই চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথের সাথে কেউ নাই আমি একা কোন পথ দিয়ে কোথায় এলাম রে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কাঁদি কাঁদি পথের সাথে কেউ নাই আমি একা এই ছিল কপালের লেখা ওই আমি এমনই ভাগা হাত ধরে পথ দেখিয়ে দেবে রে ওই এমন বান্ধব নাই কেউ সংসারে আরে মাঝি পার একে তো এই আধার রাতি রে ও রে ও তাতে অন্ধ মোর দুই আখি ক্লান্ত দেহে ভ্রান্ত মনে রে ও দয়াল তোমারে ডাকি একে তো এই আধারে রাতি রে ও তাতে অন্ধ মোর দুই আখি ক্লান্ত দেহে ভ্রান্ত মনে রে ও দয়াল তোমারে ডাকি ওই আমি করলেম বাকি হলো বাকি ওই আরো কত বাকি কর্মফল বিপদ নামে সম্পদ বিহীন গো ও দয়াল খুঁজে ফিরি তোমারে আরে মাঝি পার সারা জীবন করলাম ভিক্ষা রে ও রে কাঁধে নিয়ে ভিক্ষা
ঝুলি কেউ দিল না কানা কানা করিয়ে শুধু পেলাম মিঠে কড়া বুলি সারা জীবন করলাম ভিক্ষারে কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি কেউ দিল না কানা কানা করিয়ে শুধু পেলাম মিঠে কড়া বুলি ও যদি উড়াইতাম এই পথের ধুলি অনাদি কয়ে পরাণ প্রিয় হরে ও হরে আমি তোমার কি কব তুমি নাকি দয়াল মাঝিরে ও মাঝি নিকটের বান্ধব অনাদি কয়ে পরাণ প্রিয় রে ও প্রিয় তোমার কি কব তুমি নাকি দয়াল মাঝিরে ও মাঝি নিকটের বান্ধব ওই আমি ও পারে কি এ পার রব কল্পনাতে নারদ মুনি সভ্য সবার ঠাই বিপক্ষেতে আছেন আমার শ্রীকৃষ্ণ কানাই তাহার কাছে কিছু প্রশ্ন করে গেলাম দান বসে বসে শ্রবণ করলেন ভক্ত সুমহান বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে মানা করলে কেনে একটুখানি বল গোবিন্দ তাহার তুমি মানে ছোটবেলা যেখানে বড় হলে বলি তোমার ঠাই
কোনো তুলনা যে নাই। তাদের কেন নিমন্ত্রণ দিলে না, কিবা তাহার মানে ব্যাখ্যা করে বলবে তুমি সভ্য সবাই স্থানে। তোমার দ্বারে মাকে মারে দেখিবারে পাই, মাকে মারার যোগ্য কি তুমি করিস কানাই। তোমার মাকে মারবে এমন আছে বলো কেবা, একটুখানি ভালোভাবে বুঝাইয়ে দেবা। আবার আমি পাল্লা দেখতে পাই বাটকারা যে নাই, খালি পাল্লাই কি হইবে জানিবারে চাই। পাশে একটা ফুল আছে আমার কথা নেবে, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দেবে। রাধারানী ধুলায় পড়ে কান্নাকাটি করে, রুক্মিণী আছে দেখি স্বর্ণ সিংহাসন পরে। এই স্বর্ণ সিংহাসন কেন সেই জন বসিয়াতে রয়, আর প্রেমের গুরু রাধারানী ধুলাতে গড়ায়। কিবা তাহার মানে তুমি আমার কথা নিও, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দিও। তোমার উপরে এই চরাচরে কেবা বলো রয়, তোমার যজ্ঞের অর্থ তুমি দেবে কাহার পায়। বিশ্ববাসী যজ্ঞ করে তুমি তোমার ধারে, যজ্ঞের অর্থ দান করে তোমার চরণ পরে। তোমার চাইতে বড় কেবা আমার কথা নিও, যজ্ঞের অর্থ গ্রহণ করবে তাই আমায় বুঝাইও। ভালোভাবে তোমার কাছে শুনিবারে চাই, প্রথমবারে বেশি মনে দরকার কিছু নাই। আমার মতো আমি এখন করিয়া যাব, যাওয়ার আগে একটা গল্প বলিয়া শোনাবো। দেখেন জবাব তো অনেক রকমের দেওয়া যায়। হ্যালো, এইটা দুলবে না, কথা বলার সময় একটু টোন দিন আর একটু দোলানোটা কমিয়ে দেন, কারণ গানের সময় দোলানি ভালো লাগে, কথা বলার সময় পরিষ্কার বাহ এরকম থাকুক। তার চরণ ধরে করি মানা, আমি যেরকম উদাহরণ দিচ্ছি এরকম যেন জবাব দিও না। আমার একটা বাজে গল্প মনে পড়ে গেছে, কব নাকি আপনাদের কাছে? নারদ শ্রীকৃষ্ণের আলোচনা তো, নারদ না মানে মনে পড়ে গেছে, এটা আমার মনের দোষ। বলবো বাজে গল্প, কিন্তু যদি কেউ মারতে আসে আপনারা ঠেকাবেন? যাক ঠিক আছে, আপনাদের যখন এত ঝোঁক তাহলে ছোট্ট করে একটু হোক। মানে এক ভদ্রলোক গ্রামে বাড়ি, প্রত্যন্ত অঞ্চলে, জীবনে শহরে যায় নাই, লেখাপড়া শেখে নাই, কয়েক বিঘে জমি জায়গা ছিল, চাষবাস করতো, পয়সা করেছিল। তার দুটো ছেলে পড়েছে স্কুলে, তারপরে কলেজে গেছে, কলকাতা শহরে চাকরি পেয়ে বিধাননগর সেইখানে ফ্ল্যাট কিনে আসে। পয়সা কড়ির কোনো অভাব নাই, দুটো ছেলে চাকরি করে, টাকা পয়সা ব্যাংক ভর্তি, জায়গা জমির অভাব নাই। একদিন বুড়ো ডাক দিয়ে বলছে, বুড়ির ঠাই শোনো, জীবনে তো অনেক কষ্ট করেছি, চলো এবার ছেলেদের কাছে যাই। কয় চলো যাই, নাতি পুতি নিয়ে বাকি জীবনটা কাটাই। দেখবেন বুড়ো বুড়ি হয়ে গেলে তখন নাতি পুতি নিয়ে যে আনন্দ, এই পৃথিবীতে এর চাইতে বড় আনন্দ আছে? ব্যাস ওই বুড়ো বুড়ি ছেলেদের কাছে চলে গেছে। এখন যতই ছেলেদের কাছে যাক, ওই যে গ্রামের বুড়ো, গ্রামের মানুষ, তাদের চাল চলন হাবভাব স্টাইল তো আলাদা, শহরের মানুষের আলাদা, ওদের স্ট্যান্ডার্ড আলাদা। ওই যে গ্রামের বুড়ো, ওর গ্রামের হাবভাব যায় নাই। উনি ওই খালি লুঙ্গি পরে, খালি প্যান্ট পরে বাজারে যায়, ভিতরে কিছু পরে না, মানে আন্ডারও পরে না, জাঙ্গিয়াও পরে না। এখন ওনার গিন্নি ডাক দিয়ে গয়, হ্যাঁ গো তোমার কি কোনো বোধ ঠোপ নাই? কই কি হয়েছে? তুমি শহরের হাবভাব বোঝো না? কই কি হয়েছে বলো না, আমার কাছে বলো দেখি। এই শহরে কেউ খালি লুঙ্গি পরে, খালি প্যান্ট পরে বাজারে ঘাটে যায়? কথা ধরো, বয়স হয়ে গেছে, অন্তত একটা আন্ডার প্যান্ট কিনে পরো। ও মার্কেটে চলে গেছে, এই কি হয়েছে এখানে, চিংড়ি মাছের বাজার নাকি? ও মাসি মা, এরপরে অন্যতা বলবো কিন্তু। এখন মার্কেটে চলে গেছে, দেখে কি শ্রীকৃষ্ণ বস্ত্রালয় আছে। একটা ছেলেকে ডাক দিয়ে বলছে, এই তোদের দোকানে আন্ডার প্যান্ট আছে? বলছে হ্যাঁ, একেলাস কোম্পানির আন্ডার প্যান্ট আছে। সুপার কোম্পানি? কয় নাম কি? কয় মাউরা কোম্পানি। দেখবেন মেডোরা মোটা মোটা ঘেরের আন্ডার পরে। কয় টাকা দাম? বলছে 80 টাকা পিস। বলছে 2 পিস প্যাকেট করে দিস।
এখন 160 টাকা দিয়ে 2 পিস আন্ডার নিয়ে বাড়ি চলে গেছে। বাথরুমে গিয়ে স্নান করে আন্ডার পরে যেই প্যান্ট পরেছে, ও বুড়ো দেখে সে আন্ডার প্যান্টের নিচে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। ওই বুড়ো করে ভাবনা, এ ক্লাস কোম্পানির আন্ডার এত টাকা দিয়ে কিনলাম, এ যদি মানুষে না দেখে এর তো কোনো মানে থাকে না। এটা দামি জিনিস মাটির তলে ঢুকাইয়ে রাখলাম, মানুষের কোনো মানে হয়? তাহলে কি করে দেখানো যায়? ওর বুদ্ধি খেলেছে মাথায়। মনে আছে, ভাবো, রাস্তা দিয়ে আন্ডার পরে প্যান্ট পরে যখন যাব, প্যান্টের চেন খুলে হাঁটবো, জানলা ফাঁকা হয়ে থাকবে, সবাই আন্ডার দেখতে পাবে। এখন উনি ওই আন্ডার পরে প্যান্ট পরে ওই প্যান্টের চেন খুলে রাস্তা দিয়ে যায়, আর সবাই ওনার দিকে তাকায়, আর উনি আনন্দ পায়, সবাই আমার আন্ডার দেখতেছে। দাম বাড়িয়ে যাচ্ছে আর কি, বুকের সিনা 64 ইঞ্চি হয়ে গেছে। 80 টাকার আন্ডার, অত সোজা এতে যাবে না, অত সহজে বোঝা। একদিন তাড়াতাড়ির চোটে আন্ডার প্যান্ট পরতে মনে নাই মোটে, খালি প্যান্ট পরে, অভ্যাস নাই তো, খালি প্যান্ট পরে চেন খুলে হাঁটা শুরু করেছে। আজকে সবাই ওনার দিকে বেশি বেশি তাকাচ্ছে, আর উনি আনন্দ পাচ্ছে, সবাই আন্ডার দেখতেছে, উনি তো জানে না জেন্ডার দেখতেছে। স্টেশনে চলে গেছে, গিয়ে দেখে টিকিট কেটে ট্রেন আসতে দেরি আছে। ও চিন্তা করে, তাই একটু চায়ের দোকানে যাই, চা খাই। চায়ের দোকানে চলে গেছে, গিয়ে দেখে 20-30 জন, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। একটা বেঞ্চের মাথা একটু ফাঁকা আছে, ও গিয়ে সেইখানে বসেছে, আর ওই জানলা তো ফাঁকা হয়ে আছে, সবাই ওইদিকে তাকাই আছে। 80 বছরের এক দাদু, গালে দাঁত একটাও নাই, মাড়ি শুধু, 1 কাপ চা নিয়ে চুমুক দিতে পারে নাই, ঠান্ডা হয়ে গেছে, আর ওইদিকে তাকাই হা করে আছে, আর লালা টপ টপ করে পড়তেছে। ও চিন্তা করে, তাই এই বুড়ো দাদু জীবনেও আন্ডার দেখে নাই। ডাক দিয়ে বলে বুড়ো দাদুর কাছে, ও দাদু, কি দেখতেছো? বাড়িতে আরো একটা আছে, ও তো 2টো কিনেছে। দাদু ডাক দিয়ে কয়, হ্যাঁ রে বাবা, ওই জিনিস 2টো হয়। ও দেখে, তাই খালি প্যান্ট, আন্ডার নাই। চরণ ধরে তোমায় আমি করে যাই মানা, এইরকম জবাব যেন মোটেও দিও না। তুমি আমার একটা কথা নিও, ভালোভাবে বিস্তারিত জবাব দিয়ে যেও। তোমার জবাব শুনে যেন মনের ছন্দ যায়, এই জগতে সবাই যেন সঠিক পদ পায়। তবে আর ভিন্ন কথা বলবো না। এইখানে তো সেটা দেবো কাপ বলতো না, আমি বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোষী হয়ে যেতে পারে। এই দিকে আসুন তোমার জাতি, আমি সবার চরণে জানাই প্রতি। এই বিশ্বাস যত আমার গুরুজন, আমি সবার চরণ করি। এইখানে আমার মতন দিলাম সাঙ্গ করি। যার যার মাতা পিতা প্রমানন্দে ভক্ত বৃন্দে একবার বলুন হরি 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 হরি।